শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে ৪৫ বছর পর আজ থেকে শুরু হচ্ছে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে একটি খাল পুরো খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে ৫৪ জেলায় এই কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুরের কাহারোলের বলরামপুর গ্রামের সাহাপাড়া খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া একই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী হুইপ ও সংসদ সদস্যরা এই কর্মসূচি উদ্বোধন করবেন। এতে কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এই কর্মসূচি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে মাটির উপরের পানির পরিমাণ বৃদ্ধি পাবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। দিনাজপুরে আজ খাল খনন কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, খাল খনন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, গৌরী যেটি বলছিলেন যে আসলে আজকে দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের শাহপাড়া খাল উদ্বোধনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30টায় এই খাল পুনর্খনন এই খালটা আসলে পুনর্খনন করা হচ্ছে। এই খালের খননের মধ্য দিয়ে আসে এই এলাকার প্রায় 1200 হেক্টর জমি সেচ সুবিধা পাবে এবং 12 কিলোমিটার এই খাল থেকে কৃষক, এই এলাকার কৃষক ব্যাপক সুবিধা পাবে। আমি যদি বলি, আজকে যেহেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এখানে এখন চলছে পুরো দমে, প্রায় প্রস্তুতি প্রায় শেষ, এখন স্টেজও প্রায় কাজ শেষ। আশেপাশের মানুষ, এখানে উৎসুক মানুষ যারা উৎসাহ নিয়ে অপেক্ষা করছে, তাদের এই খাল খননের মধ্য দিয়ে তাদের এই এলাকার নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কৃষির যে ক্ষেত্র, সেটি পরিবর্তন ঘটবে, ফসলের উৎপাদন বাড়বে, সেই আশায় আসলে কৃষক এখানে অপেক্ষা করছে যে কখন খালটি উদ্বোধন করবে। এখানে পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলা চলে। আমি একটু কৃষকের সাথে একটু কথা বলি যদি, যে আপনার এখানে যে খালটা আজকে যে উদ্বোধন হচ্ছে কর্মসূচি, এই এলাকায় খাল খননের কর্মসূচি, আসলে আপনাদের প্রাপ্তিটা কি? আমাদের প্রাপ্তি অনেক উপকার হবে। আমাদের সাধারণত এখানে বন্যার সময় এই যেগুলো হচ্ছে নিচু জমি, এগুলো প্লাবিত হয়ে যেত। এখন খান করার জন্য পানিটা তাড়াতাড়ি নেমে যাবে, প্লাস এখানে অনেক কর্মসংস্থান হবে। অনেক শিক্ষিত আছে যারা বেকারত্ব করে, তারা একটা উদ্যোক্তা গ্রহণ করতে পারবে, তারা হাঁসের খামার করতে পারবে। একটা এখানে দেখা যাচ্ছে পাহাড়িতে অনেক পেঁপে গাছ, এয়ার গাছ, অনেক কিছুই ইয়া করতে হবে। এটার জন্য আমাদের এলাকার জন্য অনেক একটা সুবিধা গ্রহণ করবে। আপনি একটু আপনার সাথে একটু বলি যে এই আপনার আসলে এটার উপর দিয়ে আপনার কি পাচ্ছেন, আপনার সুবিধাটা? আমরা এখান দিয়ে একটা জিনিস পাবো কি, আমাদের ডাঁড়াটাতে আমাদের পানি থাকবে, আমরা কৃষি কাজ করি, আমাদের মানে জমিতে আমরা পানিটা ঠিক মতন দিতে পারবো আর কি, এটাই। হ্যাঁ, যেমনটি বলছিলেন, কৃষকরা বলছেন এই এলাকার এই খালটা পুনর্খননের মধ্যে দিয়ে তাদের এই যে ফসলের যে মাঠ, সেই মাঠে আবার ফসল গড়ে উঠবে। আমি যদি একটু বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু দেশের স্বনির্ভরতা ফিরেছিল, খাদ্য স্বয়ংসম্পন্নতা ফিরে আসে। আমরা আশা করছি যে তারই সূত্র ধরে তার সন্তান তারেক রহমান আজকে খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে আবার বাংলাদেশের সেই চিত্র পরিবর্তন ঘটবে এবং দেশ স্বয়ংসম্পূর্ণ রূপে খাদ্যে, সেই প্রত্যাশাই সকল করছে। এই ছিল গৌরী আমার কাছে সর্বশেষ সংবাদ। মোর্শেদ, ধন্যবাদ আপনাকে।